শিরক ও তার পরিণতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وقال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا. সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত 23তম বার্ষিক তাবলীগ ইজতেমা 2013 উপস্থিত হয়ে অনেক প্রতিকূলতার মধ্যে দিয়েও আমাদের সুষ্ঠু সম্মেলন চালিয়ে যেতে পারছি, তাই আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। তারপর পরেই প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বর্ষিত হোক অসংখ্য দরুদ ও সালাম। আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানব জীবনে মানুষ যত পাপ করে থাকে, পৃথিবীর বুকে যত প্রকার পাপ রয়েছে, তার মধ্যে শিরক হচ্ছে সবচেয়ে বড় পাপ। মহান আল্লাহ তাআলা বলেন: ওয়াইয ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পুত্রকে উপদেশ স্বরূপ বলেছিলেন, ইয়া বুনাইয়া, হে বৎস, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহ তাআলার সাথে শিরিক করবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম বা পাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর 6675 নম্বর হাদিসে বলেন, আল কাবায়ের, কাবিরা গুনাহ সমূহ হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে শিরিক করা, ওয়া হুকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য চলা, ওয়া কাতলুন নাফসে, হত্যা করা, ওয়াল ইয়ামিনুল গামুসু, এবং মিথ্যা কসম খাওয়া।
অত্র হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটি কাবিরা গুনার কথা উল্লেখ করেছেন, যার প্রথমটি হচ্ছে আল ইশরাক বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে শিরিক করা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম যে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সন্তান চাচ্ছে চরমোনাই পীরের নিকটে, যে সন্তান চাচ্ছে এই শিরিক করার কারণে তার সালাতের নেকি, সিয়ামের নেকি, হজ্জের নেকি, যাকাতের নেকি নষ্ট হয়ে যাবে। এই জন্য এই শিরিককে একটি ছিদ্রের সাথে তুলনা করা যায়। কোন পাত্রের তলায় যদি বড় ধরনের কোন ছিদ্র থাকে, তাহলে যেমন ওই পাত্রে পানি ঢেলে কোনো লাভ হয় না, আপনি যতই পানি ঢালুন না কেন সব পানি ওই ছিদ্র দিয়ে মাটিতে পড়ে যাবে। অনুরূপভাবে কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার সাথে শিরিক করে, তাহলে তার নেক আমল করে কোনো লাভ হবে না। সে যতই নেক আমল অর্জন করুক না কেন, এই শিরিক করার কারণে তার সমস্ত নেক আমল ধ্বংস হয়ে যাবে। দলিল, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ আশরাকু লা হাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, যদি তারা শিরিক করে তাহলে তাদের জীবনের কৃত সমস্ত নেক আমল ধ্বংস হয়ে যাবে। মহান আল্লাহ তাআলা অন্য আয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেন, লাইন আশরাকতা, যদি তুমি শিরিক করো, লায়াহবাতান্না আমালুক, তাহলে তোমার জীবনের কৃত সমস্ত নেক আমল ধ্বংস হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং তুমি অবশ্যই অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। অতএব শিরিক করলে নেক আমল করে লাভ হবে না। সে যতই নেক আমল অর্জন করুক না কেন, সব নেক আমল শিরিক করার কারণে ধ্বংস হয়ে যাবে। এখন পরিণামে পরকালে তার স্থান হবে জাহান্নাম। কেননা আল্লাহ তাআলা শিরিককারীর জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরিক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন। ওয়া মাওয়াহুন নার, আর তার আশ্রয়স্থল হবে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর এরূপ জালেমদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিনতানে মুজিবাতানে, দুইটি জিনিস অনিবার্য, যা অবশ্যই ঘটবে। ক্বালা রাজুলুন ইয়া রাসূলাল্লাহ মাল মুজিবাতানে, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুইটি অনিবার্য জিনিস কি যা অবশ্যই ঘটবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান মাতা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালান নার, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরিক করে মৃত্যুবরণ করবে সে ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে, এটি অনিবার্য। ওয়া মান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ, আর যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরিক না করে মৃত্যুবরণ করবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, এটিও অনিবার্য। অতএব শিরক অত্যন্ত ভয়ঙ্কর পাপ। অবশ্যই অবশ্যই এই পাপ থেকে সকলকেই বেঁচে থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহ তাআলার সাথে শিরিক করবে না। ওয়াইন কুতিলতা ওয়া হুররিকতা, যদিও তোমাকে হত্যা করা হয় এবং আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়, তবুও তুমি আল্লাহ তাআলার সাথে শিরিক করবে না। অতএব শিরিক থেকে যে কোনো মূল্যে অবশ্যই প্রতিটি মুসলিমকে বেঁচে থাকতে হবে। যদি শিরিক থেকে বেঁচে না থাকি, অবশ্যই অবশ্যই তার পরিণাম জাহান্নাম, অবশ্যই তার পরিণাম জাহান্নাম হবেই, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, তার জন্য জাহান্নাম অবধারিত। এখন আসুন আমরা আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনে কি কি শিরিক করে থাকি। আমাদের মধ্যে বহুত শিরক প্রচলিত রয়েছে। তার মধ্যে বহুল প্রচলিত যে দু চারটি
তা বলেই আমাকে ক্ষান্ত থাকতে হবে, বক্তব্য শেষ করতে হবে, সময় সংক্ষেপ। বলছিলাম, আমাদের কারো সন্তান যখন অসুস্থ হয়ে পড়ে, এমন অসুস্থ হয়েছে ভালো হওয়া আশা করা যায় না, কিন্তু কোনো এক ডাক্তারের মাধ্যমে চিকিৎসা করার মাধ্যমে আল্লাহ তাআলার বিশেষ রহমতে আমার সন্তান যখন সুস্থতা লাভ করলো, তখন আমি এমন খুশি হলাম, খুশিতে বাগ হয়ে ডাক্তারের প্রশংসা করতে করতে বলে ফেললাম, ডাক্তার সাহেব আপনি ছিলেন বলে আমার ছেলেটি বেঁচে গেল, আপনি যদি না থাকতেন হয়তো আমার ছেলেটি মরেই যেত। এই কথা বললে শিরক হবে। ডাক্তার রোগী ভালো করার ক্ষমতা রাখে না। আল্লাহ তাআলা আমার সন্তানকে সুস্থতা দান করেছেন। আপনি গাড়িতে চড়ে যাচ্ছেন, দেখছেন অ্যাক্সিডেন্ট মনে হয় হয়েই গেল, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে বাঁচিয়ে দিয়েছেন। সাথে সাথে বলে ফেললেন, মাশাআল্লাহ, ড্রাইভার খুব পাকা ড্রাইভার, ড্রাইভার যদি ভালো না হতো আজকে অ্যাক্সিডেন্টটা হয়েই যেত। এই কথা বললে শিরক হবে। ড্রাইভার কোনো ক্ষমতা রাখে না অ্যাক্সিডেন্ট থেকে বাঁচানোর। আল্লাহ তাআলাই আপনাকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়েছেন, ড্রাইভার আপনাকে বাঁচান নাই। এই জন্য এই কথা বললে অবশ্যই শিরক হবে। মাঝি ভালো তাই নৌকা ডুবলো না, এই কথা বললে শিরক হবে। যমজ কলা খেলে যমজ সন্তান হতে পারে, এই ধারণা পোষণ করলে শিরক হবে। যমজ কলা কখনো যমজ সন্তান দান করতে পারে না। যমজ সন্তান দান করার ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার হাতেই রয়েছে। কার হাতে ভাই? আল্লাহ তাআলার হাতে। আল্লাহ তাআলার এই ক্ষমতাকে যদি কলার হাতে দিয়ে দেন তাহলে কি হবে? শিরক হবে। অবশ্যই যমজ কলা কখনোই যমজ সন্তান দিতে পারে না। এর প্রতিবাদ স্বরূপ আজকে থেকেই প্রত্যেককে যমজ কলা খাওয়া শুরু করতে হবে। ভয় করছেন নাকি? অবশ্যই আজকে থেকে যমজ কলা খাওয়া শুরু করুন। দুইটি উপকার পাবেন, দুনিয়াবি পরকালীন। পরকালীন উপকার হচ্ছে আপনি একটি শিরক ত্যাগ করলেন, এই জন্য অনেক নেকি পাবেন। দুনিয়াবি উপকার, অর্থনৈতিক উপকার, দুই কলা এক কলার দামে পাবেন না? অবশ্যই আজকে থেকে বেশি বেশি যমজ কলা খাওয়া শুরু করুন। যমজ কলা কখনোই যমজ সন্তান দিতে পারে না। ছোট্ট শিশুর কপালে কাজল দিয়ে একটি ফোঁটা দেওয়া হয়, এই কাজল দিয়ে ফোঁটা দেওয়া শিরক। উদ্দেশ্য হচ্ছে এই ফোঁটা দেওয়ার কারণে নজর লাগবে না। অবশ্যই এই উদ্দেশ্যে কাজল দিয়ে কপালে ফোঁটা দেওয়া শিরক। বর্তমান যুগের মহিলাদেরকে জিজ্ঞেস করলে তারা বলে যে না, সুন্দর লাগে এই জন্য দেওয়া হয়, কিন্তু নয়। অবশ্যই কিছু বৃদ্ধা মহিলাদেরকে জিজ্ঞেস করবেন, বলবে কি জন্য দেওয়া হয়। যেহেতু এর উৎপত্তি হচ্ছে শিরক থেকে, অতএব সুন্দর লাগার উদ্দেশ্যেও এই ফোঁটা দেওয়া যাবে না। সৌন্দর্য বর্ধনের জন্য অনেক উপায় রয়েছে, কালি দিয়ে ফোঁটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। বর্তমান বাংলাদেশে আরো একটি শিরক ব্যাপক আকারে প্রসার লাভ করেছে। সেটি হচ্ছে যেখানে সেখানে দেখবেন আল্লাহ মুহাম্মদ লেখা। আপনি আজকে বাসে চড়বেন, দেখবেন বাসের দুই পাশে আল্লাহ মুহাম্মদ লেখা। আপনি মসজিদে ঢুকছেন সালাত আদায়ের জন্য, দেখবেন যে মেহরাবের দুই পাশে আল্লাহ মুহাম্মদ। আচ্ছা, আল্লাহ মুহাম্মদ লিখে কেন আপনারা জানেন? আপনারা যখন ছোট ছিলেন তখন কি আল্লাহ মুহাম্মদ বাংলাদেশে লেখা দেখেছেন একসাথে পাশাপাশি? এখন আসলো কোথায় থেকে? এবং প্রত্যেকে সুন্দর সুন্দর টাইলস তৈরি হয়েছে মসজিদে লাগানোর জন্য, আল্লাহ মুহাম্মদ লেখার জন্য। এটা আসলো কোথায় থেকে? এর উৎপত্তি স্থলে কোথা, এবং এটা কি উদ্দেশ্যে লেখা হচ্ছে, এটা আমাদের উদ্ঘাটন করা দরকার। এটা হচ্ছে সুফিদের একটি আকীদা। সুফিদের আকীদা হলো যিনি আল্লাহ তিনি মুহাম্মদ। আল্লাহ তাআলাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ ধারণ করে দুনিয়াতে এসেছিলেন। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ পড়বেন না? কোন ব্যক্তি যদি অন্তর থেকে আল্লাহকে, মুহাম্মদকে আল্লাহ বলেন, তাহলে সে কি থাকবে? মুসলিম থাকবে? এটা কি বড় ধরনের শিরক নয়? আল্লাহর আসনে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসিয়ে দেয় তাহলে কি বড় শিরক নয়? অবশ্যই এই আকীদা আমাদের মাঝে ব্যাপক আকারে প্রসার লাভ করেছে। আমি বিশ্বাস করি বর্তমান বাংলার মানুষ যারা পাশাপাশি আল্লাহ মুহাম্মদ লিখেন, তারা অন্তর থেকে আকীদা পোষণ করেন না যে যিনি আল্লাহ তিনি মুহাম্মদ, কিন্তু লিখেন কেন?
আমরা বিশ্বাস করি না, তারপরেও সুফি সম্প্রদায় আমাদের মাঝে এ আকীদা ঢোকালো কেন? কেন আমাদেরকে লেখা শিক্ষা দিল? এর একটা উদ্দেশ্য রয়েছে। এই উদ্দেশ্যের কথা বলতে গেলে একটি ঘটনা উল্লেখ করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদ্দান ওয়ালা সুআআন ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা, তোমরা তোমাদের উপাস্যদেরকে ত্যাগ করো না এবং ত্যাগ করো না ওয়াদ, সুআ, ইয়াগুস, ইয়াউক এবং নাসরকে। অত্র আয়াতে আল্লাহ তাআলা কয়েকজন ব্যক্তির নাম উল্লেখ করলেন, যারা হচ্ছেন ওয়াদ, সুআ, ইয়াগুস, ইয়াউক এবং নাসর। এই সমস্ত ব্যক্তিগণ নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের সবচাইতে নেককার ব্যক্তি ছিলেন। যখন এই সমস্ত নেককার ব্যক্তিগণ মৃত্যুবরণ করলেন, তখন কিছু শয়তান শ্রেণীর মানুষ নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকদেরকে এসে কুমন্ত্রণা দিল যে, আরে তোমাদের সম্প্রদায়ের এত নেককার ব্যক্তি, এরা মৃত্যুবরণ করলো, পরবর্তী প্রজন্মের লোকেরা তো এদেরকে ভুলে যাবে, স্মরণ রাখতে পারবে না। তো কি করা দরকার? যেখানে যেখানে এই সমস্ত ব্যক্তিগণ বসতো, সেখানে সেখানে তাদের মূর্তি স্থাপন করা হোক এবং তাদের নামকরণ করা হোক। তাহলে এই সমস্ত মূর্তিদেরকে দেখে পরবর্তী প্রজন্মের লোকেরা স্মরণ করতে পারবে যে হ্যাঁ, আমাদের সম্প্রদায়ের এরা নেককার ব্যক্তি ছিলেন। নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকেরা ভাবলেন প্রস্তাবটি তো খারাপ নয়, প্রস্তাবটি সুন্দর প্রস্তাব, এত নেককার ব্যক্তিকে মানুষ ভুলে যাবে, এটা মানা যাবে না, অতএব মূর্তি স্থাপন করা হোক। এবং তারা মূর্তিগুলো স্থাপন করলেন, নামকরণও করলেন। যারা মূর্তিগুলো স্থাপন করলেন তারা কিন্তু তখন ওই মূর্তিগুলোর ইবাদত করতেন না, কিন্তু যারা মূর্তিগুলো স্থাপন করেছিলেন তারাও যখন মৃত্যুবরণ করলেন, পরবর্তী প্রজন্মের লোকেরা এসে তাদের এই মূর্তি স্থাপনের উদ্দেশ্যের কথা ভুলে গেল এবং এই সমস্ত মূর্তিদের ইবাদত শুরু করে দিল, পূজা শুরু করে দিল। দেখছেন, উদ্দেশ্য ছিল মূর্তি তৈরি করার, পরবর্তী প্রজন্মের মানুষ স্মরণ রাখবে, কিন্তু হয়ে গেল কি? হয়ে গেল শিরক। অনুরূপ ভাবে যদিও বাংলার মানুষ আজকে অন্তর থেকে আকীদা পোষণ করে না যে যিনি আল্লাহ তিনি মুহাম্মদ, কিন্তু সুফি সম্প্রদায় ঢুকিয়ে দিয়েছে যে তোমরা একদিন লিখতে থাকো, বিশ্বাস করবে পরে। এখন বিশ্বাস করো আর না করো, বাংলার মানুষ একদিন না একদিন এই আকীদা পোষণ করবে। এখন তোমরা লিখতে থাকো, তাই আমরা লিখছি, বর্তমানে লিখে যাচ্ছে, বিশ্বাস করছি না, কিন্তু পরবর্তী প্রজন্মের মানুষ অবশ্যই বিশ্বাস করবে। এই ষড়যন্ত্র আমাদের মাঝে ঢুকিয়ে দেওয়া হয়েছে, অবশ্যই সাবধান থাকতে হবে, তাদের এই ষড়যন্ত্র বুঝতে হবে। যদি প্রকৃত ইমানদার হিসাবে দুনিয়াতে বেঁচে থাকতে চান, প্রকৃত মুসলিম হিসাবে দুনিয়াতে বেঁচে থাকতে চান, অবশ্যই অবশ্যই আপনার ইমানি দায়িত্ব হলো যেখানে আল্লাহ মুহাম্মদ দেখবেন মুছে ফেলতে হবে। আপনার বাড়ি থেকে আল্লাহ মুহাম্মদকে মুছে ফেলুন, আপনার গাড়ি থেকে আল্লাহ মুহাম্মদকে মুছে ফেলুন, আপনার মসজিদ থেকে আল্লাহ মুহাম্মদকে পাশাপাশি লেখা মুছে ফেলুন। না হলে আপনি প্রকৃত মুমিন নন, আপনি প্রকৃত ইমানদার নন, আপনি প্রকৃত মুসলিম নন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু ভালোবাসা পাওয়ার হকদার ততটুকুই ভালোবাসতে হবে। আমরা যারা আল্লাহর সাথে পাশে মুহাম্মদকে লিখি, তারা কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে লিখে থাকি, কিন্তু আমাদের ভালোবাসা যেন এত বেশি না হয় যেই ভালোবাসা আমাদেরকে শিরকের পর্যায়ে পৌঁছে দিবে। এত বেশি ভালোবাসা ঠিক নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে এত বাড়াবাড়ি করা ঠিক হবে না। অবশ্যই বাড়াবাড়ি করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই নিষেধ করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনা মারইয়াম, তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করিও না, আমাকে নিয়ে অতিরঞ্জন করিও না, আমাকে তোমরা বাড়িও না। কামা আতরাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম, যেমন নাসারারা খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাড়াতে 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 আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছে, বানায়নি? এটা অতিরঞ্জন করার জন্য, এই গুলু করার জন্যই তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুতরুনি, তোমরা আমাকে বাড়িও না, আমি যে পর্যায়ে রয়েছি আমার মর্যাদা যতটুকু ততটুকুই রাখো। তারপরে তিনি বলছেন, ফা ইন্নামা আনা আবদু, বরং আমি আল্লাহ তাআলার বান্দা। ফাকুলু, অতএব তোমরা বলো, আব্দুল্লাহ ওয়া রাসূলু, আমি আল্লাহ তাআলার বান্দা এবং তার রাসূল। এর বেশি তোমরা কিছু বাড়িও না আমাকে নিয়ে। অতএব
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বাড়ানো যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাড়াতে গিয়েই আমরা আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরের তৈরি বানিয়ে দিয়েছি। অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি একজন মানুষ, কিন্তু তাকে নিয়ে অতিরঞ্জন গুলো করতে করতে আমরা আল্লাহর আসনে পৌঁছানোর জন্যই আমাদের এই প্রচেষ্টা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরের তৈরি বানিয়ে দিলাম। অবশ্যই এটা থেকে বিরত থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি না মাটির তৈরি, এই ব্যাপারে আলোচনা করতে গেলে আরো অনেক আলোচনার প্রয়োজন হবে। আমার আলোচনা সংক্ষিপ্ত করতে চাচ্ছি, আমি সেই দিকে আর যাচ্ছি না। অসুস্থতা দূর করার জন্য ঔষধ খেতে হবে, শরীরে কোনো কিছুই ঝুলানো যাবে না। শরীরে কোনো কিছু ঝুলালে তা অবশ্যই শিরক হবে। শরীরে তাবিজ ঝুলালে শিরক হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি শরীরে তাবিজ ঝুলালো সে অবশ্যই শিরক করলো। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নার রুকা, নিশ্চয় ঝাড়ফুঁক, ওয়াত তামাইম, তাবিজাবলি, ওয়াত তেওয়ালা, এবং ভালোবাসা সৃষ্টির তাবিজ, শিরকুন, শিরক। এবার আপনারা একটু বিপদে পড়লেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নার রুকা, নিশ্চয় ঝাড়ফুঁক শিরক। আপনারা ঝাড়ফুঁক করেন না? আমরা তো অনেক সময় ঝাড়ফুঁক করি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নার রুকা, নিশ্চয় ঝাড়ফুঁক শিরক। তাহলে ফায়সালা কি হবে? ফায়সালা হবে এটাই, সমাধান হচ্ছে এটাই যে পবিত্র কোরআনের আয়াত এবং সহিহ হাদিস সমূহে যে সমস্ত দোয়া রয়েছে, এই আয়াত এবং দোয়া দ্বারা যদি ঝাড়ফুঁক করা হয় তাহলে তা নিঃসন্দেহে জায়েজ, যেই ঝাড়ফুঁক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই করেছেন। কিন্তু বর্তমানে প্রচলিত বিভিন্ন গান বলে, বিভিন্ন দেবদেবীর দোহাই দিয়ে যে ঝাড়ফুঁক করা হয়ে থাকে, এই ঝাড়ফুঁক নিঃসন্দেহে শিরকের অন্তর্ভুক্ত। এই ঝাড়ফুঁককে অবশ্যই বর্জন করতে হবে। কোন ব্যক্তি যদি এই ধরনের ঝাড়ফুঁকে অভ্যস্ত থাকেন তাহলে অবশ্যই এই ঝাড়ফুঁককে পরিবর্তন করে একমাত্র কোরআনের আয়াত এবং দোয়া দ্বারাই ঝাড়ফুঁক করতে হবে, অন্যথায় তা শিরক হবে। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে 10 জন ব্যক্তি আসলেন বায়াত করবেন। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জনের মধ্যে 9 জনকে বায়াত করালেন, একজনকে করালেন না। যে 9 জনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত করালেন, সেই 9 জন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বায়াত তিসআতা ওয়া তারাকতা হাযা, আপনি আমাদের 9 জনকে বায়াত করালেন, একজনকে ছেড়ে দিলেন কেন? একজনকে বায়াত করালেন না কেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না আলাইহি তামিমাতান, তার শরীরে একটি তাবিজ রয়েছে। ফাদখালা ইয়াদাহু, অতঃপর তিনি তার হাত তার শরীরে ঢোকালেন। ফাকাতাউহা, অতঃপর তার তাবিজটিও কেটে ফেললেন। ওয়া বায়াহু, এবং তাকেও বায়াত করালেন। ওয়া ক্বালা মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, এবং তিনি বললেন যে ব্যক্তি শরীরে তাবিজ ঝুলালো সে অবশ্যই শিরক করলো। দেখছেন, একটি তাবিজ থাকার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বায়াত পর্যন্ত করালেন না। সে প্রথমে ইসলাম কবুল করতে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করতে পারতেন যে প্রথমে ইসলাম কবুল করুক, তারপরে তাবিজটি কেটে ফেলবো। জি না, শিরকের সাথে কোনো আপোষ চলে না। আগে শিরক ত্যাগ করো, তারপর তুমি বায়াত করো, ইসলাম কবুল করো। এই জন্য তিনি আগে তাবিজ কেটেছেন, তারপরে তাকে বায়াত করিয়েছেন। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে শিরক বলেছেন, সেখানে আমাদের কিছু করণীয় আছে ভাই। আমাদের কিছু করার নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে শিরক বলেছেন তাকে নিঃশর্তভাবে বর্জন করতে হবে, কোনো অজুহাত চলবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে গেলে প্রতিনিয়ত ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে চিৎকার করে ভালোবাসা অর্জন করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হলে তার প্রত্যেকটি আদেশকে যথাযথভাবে পালন করতে হবে, প্রতিটি নিষেধকে নিঃশর্তভাবে বর্জন করতে হবে। তাহলেই সে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে সক্ষম হবে, অন্যথায় ভালোবাসার দাবিদার নামের কলঙ্ক করবে। অতএব
এই শিরক ত্যাগ করতে হবে। শুধু তাবিজ নয়, বিভিন্ন গাছের শিকড়, গাছের পাতা, গাছের ছাল, শরীরে যা কিছুই ঝুলান না কেন তা শিরক হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাআল্লাকা শাইআন উকিলা ইলাইহি, যে ব্যক্তি শরীরে কোনো কিছু ঝুলালো অসুস্থতা দূর করার জন্য, সে যা কিছুই ঝুলাক না কেন তা শিরক হবে। অবশ্যই অবশ্যই গাছের শিকড় আপনি পিষে খেতে পারেন, গাছের ছাল পিষে খেতে পারেন, গাছের পাতা পিষে খেতে পারেন, শরীরে ঝোলাতে পারবেন না। আল্লাহ ছাড়া কোন পীরের নিকটে, কোন পীরের মাধ্যমে, কোন বুজুর্গানের দ্বীনের মাধ্যমে আল্লাহকে ডাকা, আল্লাহর নিকটে সাহায্য চাওয়া শিরক। অবশ্যই অবশ্যই মহান আল্লাহ তাআলা বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ তাআলা এই কথা বলেননি যে উদউনি বিওয়াসিতাতি ফুলানিন আস্তাজিব লাকুম, তোমরা অমুক পীরের মাধ্যমে আমাকে ডাকো তাহলে আমি তোমাদের ডাকে সাড়া দেব, এই কথা আল্লাহ তাআলা বলেননি। আল্লাহ তাআলা বলছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। অতএব মাধ্যম সৃষ্টির দরকার নেই। রাসূল মহান আল্লাহ তাআলা বলছেন, লা তাদউ মিন দুনিল্লাহ, তুমি আল্লাহ ছাড়া অন্য কাউকে ডেকো না, মা লা ইয়ানফাউকা, যে তোমার কোনো উপকার করতে পারবে না, ওয়ালা ইয়াদুররুকা, এবং তোমার কোনো ক্ষতিও করতে পারবে না। ফাইন ফালতা, তবুও যদি তুমি মৃত ব্যক্তিদেরকে ডাকো, ফাইন্নাকা ইযাম মিনাজ জালিমিন, তাহলে তুমি জালেমদের অন্তর্ভুক্ত হবে, আয়াল মুশরিকিন, মুশরিকদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ তাআলা নিজে নিষেধ করছেন তাকে ছাড়া অন্য কাউকে ডাকতে। আপনি আটরশিতে যান কেন? আপনি চরমনায়ের নিকটে গেলেন কেন? আপনি বকশিয়া খানকা শরীফে গেলেন কেন? আপনি শাহজালালের মাজারে গেলেন কেন? অবশ্যই অবশ্যই আপনার যাওয়াটা উচিত হয়নি। মুসলিম হিসাবে আপনাকে তা থেকে বিরত থেকে একমাত্র আল্লাহ তাআলার নিকটেই যাওয়া উচিত ছিল। আপনি জানেন আটরশি পীরের আকীদা? আটরশি পীরের একটি আকীদা শুনুন। আটরশি পীর সাহেব বলছে যে আল্লাহর নৈকট্য হাসিলের জন্য ইসলাম ধর্ম কবুলের কোনো দরকার নেই, আবশ্যকতা নেই। তিনি বলছেন যে যে যার ধর্মের উপরে থাকুক না কেন, সে তার ধর্মের উপরে থেকেই যদি আল্লাহর নৈকট্য হাসিলের চেষ্টা করে তাহলে তা পারবে, এবং এতেই দুনিয়াতে শান্তি আসতে পারে। দেখছেন, ইসলাম ধর্ম কবুলের দরকার নেই তার নিকটে। অথচ আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান ইয়াত্তাকি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল মিনহু, যে ব্যক্তি ইসলাম বাদ দিয়ে অন্য কোনো দ্বীন অনুসন্ধান করবে তার কোনো কিছু কবুল করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং সে হবে পরকালে অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলার নির্দেশকে অমান্য করে আটরশি পীর সাহেব বলল যে ইসলাম ধর্ম গ্রহণের আবশ্যকতা নেই, সকলে নিজ নিজ ধর্মের আওতায় আল্লাহর নৈকট্য হাসিল করুন, আর আমার কাছে আসুন, কিছু টাকা পয়সা দেন, আমি আল্লাহর নিকটে শাফাত করে দেব, এটাই তার উদ্দেশ্য। অতএব সাবধান থাকতে হবে। অনেক আলোচনার দরকার ছিল, যাই হোক আমাদের সময় মেনটেন করা আমাদের অতীব জরুরি। আরো অনেক বড় বড় বক্তা রয়েছেন, সকলের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। আমি আমার আলোচনা দীর্ঘ করতে চাচ্ছি না। আমি আপনাদের নিকটে একটি মাত্র অনুরোধ রাখবো, সকলেই অবশ্যই অবশ্যই শিরক মুক্ত ইবাদত করুন, শিরক বর্জন করুন প্রথমেই, কারণ শিরকের কারণে মানুষ ইসলাম থেকে বের হয়ে যায়। আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, করে কি করবেন? আপনি যদি শিরক করেন তাহলে আপনার তো সালাত কবুলই হচ্ছে না, আপনি তো ইসলাম থেকে বের হয়ে যাচ্ছেন শিরক করার কারণে। অতএব শিরক করবেন, সাথে সাথে সালাত আদায় করবেন, সিয়াম পালন করবেন, তাহাজ্জুদ পড়বেন, হজ করবেন, এতে আবার আপনার কোনো ফায়দা আসবে না। আগে শিরক বর্জন করুন, তারপরে ইবাদত করুন, তাহলেই আপনার সেই ইবাদত আল্লাহ তাআলার নিকটে কবুল হবে। আল্লাহর নিকটে ইবাদত কবুল হওয়ার অন্যতম 1 নম্বর শর্তই হচ্ছে শিরক মুক্ত ইবাদত করতে হবে। শিরক যুক্ত ইবাদত করলে সেই ইবাদত আল্লাহ তাআলার নিকটে কবুল হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকেই শিরক মুক্ত ইবাদত করার, শিরক থেকে বেঁচে থেকে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত সঠিক শুদ্ধভাবে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী ইবাদত করার তৌফিক দান করুন। আমাদের সার্বিক জীবন পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী গড়ে তোলার তৌফিক দান করুন। আমিন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।